আর কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করার বাকি আসেনি। জিবরাইল কইয়া রাবিয়া বারে লাগি মাবুদ ও আমার আল্লাহ, মৃত্যুর স্বাদ গ্রহণ করার কেউ বাকি না, আমি এবং হযরতে আজরাইল সালাম। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও আজরাইল, জিবরাইল জানটা বাহির করো। জিবরাইল ডাক দেখো আল্লাহ, ও বারালাহি, তোমার আদেশ আমি জিবরাইল সারা জীবন আমি পালন করেছি, যেখানে বলছেন সেখানে আমি গিয়েছি। কতবার আমার দয়াল নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমি জিবরাইল রে কি ক্ষমা করা যায় না? আমার কি মাফ করা যায় না? আমার আল্লাহ কো জিবরাইল রে না, কেউ থাকতে পারবে না, সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, শুধু আমি এক আল্লাহ আমি থাকবো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কাঁদতে কাঁদতে এবার জিবরাইলের রূহটা বের হয়ে যাবে। আমার আল্লাহ আজরাইলকে ডাক দেবেন, আজরাইল রে, ও আজরাইল, তুমি দেখো ডানে বামে আরশ আজিমের উপরে এবং নিচে ৭ জমিনের মধ্যে আর কেউ রূহটা বের হওয়ার মতন কেউ আছে কিনা? আজরাইল ডাক দেখো আবার লাগি, ও মাবুদ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার এত শক্তি দান করছো গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, মৃত্যুর স্বাদ সকলেই গ্রহণ করছো আল্লাহ, শুধু আমি আর আপনি বাকি আছি দুইজন। আমার আল্লাহ ডাক দেখো আজরাইল, তোমার জান্নাত তুমি বাহির করো। আল্লাহ আল্লাহ। আজরাইল চোখের পানি ফালায়া, দুইটা চোখের পানি ফালায় কান্দে আর বলবে, আল্লাহ আমার তুমি এত ক্ষমতা দান করেছিলে গো আল্লাহ, আমার পাও গলি থাকতো জমিনে আর আমার মাথাটা থাকতো উপরে। আজরাইল সাল্লামের মাথা এত বড় ছিল রে বাবা, সারা পৃথিবীর পানিগুলো যদি আজরাইল মাথায় রাখতো, একটা ফোঁটা পানি জমিনে পড়তো না। আজরাইল ডাক দেখো আল্লাহ, কত স্বামীর বিবি হারা আমি করেছি, বিবির স্বামী হারা করেছি। আল্লাহ যে সাদ্দাত এত সুন্দর করে জান্নাত সাজাইলে গো আল্লাহ, ওই সাদ্দাত শুধু পাউটা রাখছিলেন সিঁড়ির দরজায়, ওই সময় তুমি অর্ডার করেছো আমি সাদ্দাতের জানটা আমি বাহির করি গো আল্লাহ। আল্লাহ গো, আগে যদি জানতাম গো আল্লাহ মৃত্যু এত কষ্ট কোন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি আমার একটু ছাড় দিতে পারো না? আমাকে রেহাই দাও। আমার আল্লাহ ডাক দেখো আজরাইল, কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাবে না রে। ওরে আজরাইল, মৃত্যুর স্বাদ এত বড় কঠিন রে, কেউ রেহাই পাবে না, তোমার রূহটা তুমি বের করো। আল্লাহু আকবার। তোমার রূহটা তুমি বের করো বন্ধুরে আমার। ও গোয়ালির আমার বাবা যে রাড়ে আজরাইল সাল্লাম কত কাকুতি মিনতি করবে রে বাবা। এত কাকুতি মিনতি করার পরেও এবার নিজের রূহটা যখন বের করতে যাই মেরে বাবা, কত যে কান্না কানবে, মাটির মেয়েদি কত যে গয়রা গড়ি করবে আর বলবে, আল্লাহ মৃত্যু
বুঝানে এত কষ্ট আমি যদি আগে জানতাম গো আল্লাহ এই দায়িত্বটা আমি লইতাম না কত আরাধনা করবি রে বাবা লাশ পড়ে যাই আজরাইলের রূহটা আজরাইল বের করে নেবে আল্লাহু আকবার বলেন কোটি টাকার মালিক 20 তলা বিল্ডিং এর মালিক 10 তলা বিল্ডিং এর মালিক রাজপ্রাসাদে যারা ঘুমায় কেউ সার পাবে না রে বাবা সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা আর একবার উঁচু আওয়াজে কি আল্লাহু আকবার বলা যায় না আর হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আর মায়া করে কোন আল্লাহু আকবার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে বলে যায় না বলো না বলে যেতে চাইলে বলে যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার মদিনা বলে যেতে চাইলে নারে তাকবীর নারে রিসালাত আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে সকলের মারহাবা হ্যালো হ্যালো সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার খুশি না বেজা মাইকের সাউন্ড বাড়াও আপনার হাতটা সবাই তুললে হুজুরকে একটু সম্বোধনা দেয় সকলকে আমরা খুশি না বেজা সকল আলহামদুলিল্লাহ দেখবেন ইনশাআল্লাহ হুজুর চমৎকার আলোচনা করেন বিশেষ করে এবছরও আমার দরবারে এসে সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ বলেন যারা গেছেন সরাসরি শুনছেন আমি আজকের যে আলোচনা করেছি কবর সম্পর্কে কবর কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে সকল বলেন আমিন আরো জোরে বলেন আমিন মালিক 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 একটা ঘর বানায়া দিও একটা ঘর বানায়া দিও মালিক জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানায়া দিও একটা ঘর বানায়া দিও সেটাই যেন আমি নূর নবীরে পাই মালিক জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর